ঈদের নামাজের জামাতের ১ রাকাত বা ২ রাকাত পর অথবা তাকবীরের পর যদি গিয়ে কেউ শরিক হয় জামাতে, তাহলে সে কি করবে? তার করণীয় কি? এই বিষয় সম্পর্কে আজকে আমরা কিছু কথা জানবো ইনশাআল্লাহ। এই বিষয়টা আমরা ৬টি ধাপে বা ৬টি মাসআলার আলোকে আমরা জানার চেষ্টা করব। ১ নাম্বার যে মাসআলা বা ১ নাম্বার যে পর্ব বা বিষয় সেটা হলো যে ১ম রাকাতের তাকবীরের পর, ১ম রাকাতের ৩ তাকবীরের পর কেউ যদি গিয়ে শরিক হয় নামাজের মধ্যে, ওই সময়ে ইমাম কিরাত পড়তেছেন। তখন যিনি শরিক হয়েছেন পরবর্তীতে বা পরে, উনি কি করবেন? তার উত্তর হলো, উনি ওই সময়ে গিয়ে যখন ইমাম তাকবীর শেষ হয়ে গেছে, ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছেন, কিরাত পড়তেছেন। তো যিনি মাসবুক, যিনি গিয়ে পরবর্তী সময়ে শরিক হয়েছেন, উনি কি করবেন? সেটা হলো উনি শরিক হওয়ার পর প্রথমে তাকবীরে তাহরিমা দিবেন, পড়বেন। তাকবীরে তাহরিমার পর ওই যে অতিরিক্ত ৩ তাকবীর তিনি ইমামের সাথে পান নাই, ইমাম পড়ে ফেলেছেন। তো যিনি মাসবুক তিনি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পর তিনি ওই যে অতিরিক্ত ৩ তাকবীর, এই ৩ তাকবীরগুলো তিনি দিবেন এবং ওই সময় উনার হাত তুলতে হবে। উনি হাত তুলে ওই অতিরিক্ত ৩ তাকবীরগুলো দিবেন। তাকবীরে তাহরিমার পর যখন ইমাম কিরাত পড়তেছেন, ইমাম একদিকে কিরাত পড়ছেন, উনি যখন শরিক হয়েছেন তখন তাকবীরে তাহরিমার পর বাকি যে অতিরিক্ত ৩ তাকবীর, ওই তাকবীরগুলো হাত তুলে তুলে তিনি ৩ তাকবীর দিবেন। দেওয়ার পর তিনি আর কিছুই করবেন না, বরং ইমামের কিরাতগুলো শুনবেন। এটা ছিল ১ম মাসআলা। এরপর আসেন আমরা ২ নাম্বার মাসআলা, যেটা প্রশ্ন হলো ১ম রাকাতের রুকুতে গিয়ে যদি কেউ ইমামকে পায়, তাহলে তিনি কি করবেন? তার উত্তর হলো, মাসবুক যিনি পড়ে গিয়ে শরিক হয়েছেন, যিনি পড়ে গিয়ে শরিক হয়েছেন তাকে মাসবুক বলা হয়। তো ওই মাসবুক ব্যক্তি গিয়ে যখন ইমামকে রুকুর মধ্যে পাবেন ১ম রাকাতের, ওই সময় তিনি চিন্তা করবেন যে আমি ইমাম সাহেবের রুকু শেষ হওয়ার পূর্বেই আমার অতিরিক্ত যে ৩ তাকবীর আছে, ওই ৩ তাকবীরগুলো আমি দিতে পারবো কিনা। যদি আপনার ধারণা হয় যে আমি ওই তাকবীরগুলো দিয়ে ইমামকে রুকুতে পাবো, আমি রুকুতে শরিক হতে পারবো, তাহলে উনাকে যে কাজ করতে হবে সেটা হলো উনি প্রথমে তাকবীরে তাহরিমা বলার পর বাকি যে অতিরিক্ত যে তাকবীরগুলো আছে, ওই ৩ তাকবীরগুলো দিবেন, দিয়ে উনি ইমামের সাথে রুকুতে শরিক হয়ে যাবেন। আর যদি উনার ধারণা হয়, যে বিশ্বাস হয় আমি যদি তাকবীরগুলো দিতে শুরু করি তাহলে ইমাম রুকু থেকে দাঁড়িয়ে যাবেন, তাহলে উনাকে যে কাজ করতে হবে সেটা হলো উনি ইমামের রুকুতে শরিক হয়ে যাবেন। রুকুতে শরিক হওয়ার পর, তাকবীরে তাহরিমার পর রুকুতে শরিক হয়ে যাবেন। রুকুতে শরিক হওয়ার পর রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যেটা পড়া হয়, ওইটা না পড়ে উনি মাসবুক যিনি, তিনি রুকুতে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ৩ তাকবীরগুলো দিবেন। তখন আর তাকে হাত ছাড়তে হবে না, বরং তার হাতটি ওই হাঁটুর মধ্যে থাকবে। এরপর যদি দেখা যায় যে ইমাম ৩ তাকবীর এই মাসবুক ৩ তাকবীর দেওয়ার পূর্বেই, রুকুতে ৩ তাকবীর দেওয়ার পূর্বেই ইমাম দাঁড়িয়ে গেছেন। উনি দিয়েছেন ১ তাকবীর বা ২ তাকবীর, ইমাম দাঁড়িয়ে গেছেন। তখন উনাকে আর তাকবীর দিতে হবে না, বরং উনাকে দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যাওয়ার পর পরবর্তীতে ইমামের সাথে ২ নাম্বার রাকাত শেষ করবেন, সালাম ফিরাবেন। এতে কোনো আর কিছু করা লাগবে না। গেল মাসআলা নাম্বার ২। এখন আসেন মাসআলা নাম্বার ৩। প্রশ্ন হলো ১ম রাকাতের রুকুর পর যদি গিয়ে কেউ শরিক হয় তাহলে সে কি করবে? তার উত্তর হলো, ইমামের ১ম রাকাতের রুকুর পর যদি গিয়ে কোনো মাসবুক ব্যক্তি শরিক হয়, তাহলে উনাকে কি করতে হবে? সেটা হলো যে উনি, উনাকে কিছুই করতে হবে না, বরং ইমামের সাথে উনি তাকবীরে তাহরিমার পর তাকবীর দেওয়া লাগবে না, বরং ইমামের সাথে উনি কি করবেন? সেজদার মধ্যে চলে যাবেন। সেজদার মধ্যে গিয়ে সেজদা শেষ করে যখন ২ নাম্বার রাকাতের জন্য ইমাম দাঁড়াবেন, তখন তিনিও দাঁড়াবেন, দাঁড়িয়ে যা যা করার আছে সেগুলো করবেন। এরপর ইমাম তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর মাসবুকের করণীয় হলো তিনি দাঁড়িয়ে ওই যে, যেহেতু তিনি রুকু পান নাই, সেহেতু রাকাতও পান নাই, সেহেতু তিনি ইমামের সালাম ফিরানোর পর যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পর তিনি তার ওই ১ম যে রাকাতটি পাননি সেটা আদায় করবেন। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে করতে হবে, এই যে তাকবীর, এই তাকবীরগুলো কখন দিবেন? ইমামের সালাম ফিরানোর পর যখন আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পর আপনি তাকবীর যে ৩টা আছে, এই তাকবীরগুলো শুরুতে দিবেন নাকি শেষে দিবেন? আমরা শুরুতে দিব না, অর্থাৎ শুরুতে নয়, তাকবীরগুলো শেষে দিব।
শেষে দিয়ে আমরা আমাদের নামাজটা শেষ করব সালাম ফিরিয়ে। তো এই ছিল 3 নাম্বার মাসআলার উত্তর। এখন আসেন মাসআলা নাম্বার 4। প্রশ্ন হলো দ্বিতীয় রাকাতে গিয়ে যদি কেউ শরিক হয় তাহলে সে কি করবে? তার উত্তর হলো, উনি যেহেতু দ্বিতীয় রাকাত ইমামের সাথে পেয়েছেন, তাহলে তো উনার দ্বিতীয় রাকাত শেষ। ইমামের সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর যিনি মাসবুক থাকবেন তিনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর উনি ওই যে আগে যেটা বললাম যে প্রথমে কিরাত পড়বেন, কিরাত পড়ার পর শেষে উনি তাকবীরে যে অতিরিক্ত যে 3 তাকবীর আছে এই তাকবীরগুলো দিবেন। কারণ কি? কারণ হলো যদিও এটা আমাদের প্রথম রাকাত, কিন্তু আমরা ইমামের দ্বিতীয় রাকাতে গিয়ে যখন শরিক হয়েছি তখন এটা ইমামের দ্বিতীয় রাকাত ছিল, কিন্তু আমাদের জন্য সেটা প্রথম ছিল। আর যখন আমরা দাঁড়িয়ে বাকি নামাজগুলো আদায় করবো তখন সেটা হবে আমাদের জন্য দ্বিতীয় রাকাত। আর দ্বিতীয় রাকাতের শেষে হয় তাকবীর, 3 তাকবীরগুলো। সেই হিসেবে আমরা তাকবীরগুলো শেষে দিব, দিয়ে আমরা রুকু সেজদা করে সালাম ফিরিয়ে আমাদের নামাজ শেষ করব। এরপর আসেন মাসআলা নাম্বার 5। প্রশ্ন হলো দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে যদি কেউ শরিক হয় তাহলে তার করণীয় কি? তার উত্তর হলো, যদি কোনো মাসবুক ব্যক্তি ইমামকে দ্বিতীয় রাকাতের রুকুতে গিয়ে পায় তাহলে তার করণীয় হলো ওই আগের মতো। প্রথমে তাকে চিন্তা করতে হবে যে তার যে অতিরিক্ত 3 তাকবীর, এই তাকবীরগুলো দিয়ে সে কি ইমামকে রুকুতে গিয়ে পাবে। যদি মনে করে সে তাকবীরগুলো দিয়ে ইমামকে রুকুতে পাবে তাহলে তার করণীয় হলো প্রথমে তাকবীরে তাহরিমা বলার পর ওই যে অতিরিক্ত 3 তাকবীর এই তাকবীরগুলো দিবে। দেওয়ার পর সে ইমামের সাথে রুকুতে শরিক হয়ে যাবে। রুকুতে শরিক হয়ে তার করণীয় হলো যে যা আছে সেগুলো ইমামের সাথে অনুসরণ করবে। আর যদি কেউ মনে করে যে সে অতিরিক্ত 3 তাকবীরগুলো দিয়ে গিয়ে ইমামকে রুকুতে পাবে না, ইমাম রুকু থেকে উঠে যাবেন, তাহলে তার করণীয় হলো তাকে প্রথমে তাকবীরে তাহরিমা দেওয়ার পর বলার পর সে রুকুর মধ্যে চলে যাবে। রুকুতে গিয়ে সেখানে তাসবিহ না পড়ে তাকে করতে হবে সেটা হলো তাকে ওই যে অতিরিক্ত 3 তাকবীর দেয় নাই ওই অতিরিক্ত 3 তাকবীরগুলো দিবে। দেওয়ার পর ইমাম যখন রুকু থেকে দাঁড়াবেন তখন সে দাঁড়াবে। এখানে আরেকটা বিষয় হলো, যদি দেখা যায় যে যিনি মাসবুক তিনি রুকুর মধ্যে গিয়ে 3 তাকবীর দেওয়ার পূর্বেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, এখনো 2 তাকবীর বাকি বা 1 তাকবীর বাকি, তাহলে তার করণীয় হলো তাকে ইমামের সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে। তাকে আর অপেক্ষা করতে হবে না যে আমার এগুলো এখনো রয়েছে, বরং সে ইমামের সাথে সাথে রুকু থেকে দাঁড়িয়ে যাবে, গিয়ে ইমামের সাথে সেজদা করবে। সেজদা করার পর যখন ইমাম বৈঠক করবেন, বৈঠকের পর ইমাম যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর তার করণীয় হলো সে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে সে কি করবে? প্রথমে সূরা ফাতিহা, এরপর একটা কিরাত পড়ে, এরপর 3 তাকবীর দিতে হবে। এরপর আমরা কি করব? রুকু করব, সেজদা করব, সেজদা করিয়ে আমরা আমাদের সালাম ফিরিয়ে আমাদের নামাজ শেষ করব। এরপর আসেন মাসআলা নাম্বার 6। প্রশ্ন হলো দ্বিতীয় রাকাতের রুকুর পর কেউ যদি গিয়ে শরিক হয় তাহলে তার করণীয় কি? তার উত্তর হলো, যেহেতু কেউ গিয়ে রুকুর পর শরিক হয়েছে সেহেতু সে দ্বিতীয় রাকাতও পায় নাই, সে ইমামের সাথে তাকবীরে তাহরিমার পর ইমামের সাথে শরিক হয়ে যাবে, ইমামের সাথে শেষ বৈঠক করবে। করার পর ইমাম যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর মাসবুক ব্যক্তি দাঁড়াবে। দাঁড়িয়ে গিয়ে সে তার বাকি যে 2 রাকাত নামাজ সে তো কোনো রাকাতই পায় নাই, সেই হিসেবে সে প্রথম থেকে শুরু করবে। আর প্রথম থেকে শুরু করতে গেলে প্রথম রাকাতে তাকবীর হয় শুরুতে, সেই হিসেবে সূরা ফাতিহার পূর্বেই আমরা কি করব? 3 তাকবীর দেব। এরপর সূরা ফাতিহা পড়ব, কিরাত পড়ব, রুকু করব, সেজদা করব। এরপর যখন 2 নম্বর রাকাতের জন্য দাঁড়াবো, দাঁড়ানোর পর দাঁড়িয়ে আমরা প্রথমে সূরা ফাতিহা পড়ব, এরপর ফাতিহার সাথে অন্য একটা কিরাত পড়ব, কিরাত পড়ার পর শেষে আমরা 3 তাকবীর দিয়ে আমরা রুকু করব, সেজদা করব, সেজদা করিয়ে আমরা আমাদের নামাজগুলো শেষ করব।